वैसा नहीं होता है। जरूर होता है, तुम काटो। नहीं, वैसा कभी नहीं होता है। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, দোহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বললে, চুপ রहो, চুপ रहो, तुम काटो পরামানিক জি। পরামানিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন। নিজের সংকল্পে সে অটল। নেহি হোতা নেহি। अलबात होता। কয়টা ছাট देखा तुम छाटिया क्या जानता। काटो। नहीं काटेगा, बदनाम हो जाएगा हमका। ওই সব नहीं होता है। नहीं होता है। টেনিদা একেবারে চেঁচিয়ে উঠল, सब होता है। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় চরিত্র টেনিদার একটি অত্যন্ত হাসির গল্প হল দি গ্রেট ছাঁটাই। এই গল্পে পটলডাঙ্গার আড্ডার চার মূর্তির দুই মূর্তি তথা ক্যাবলা আর টেনিদা তাদের একটি বড় ঘুড়ি ওড়ানোর ঘটনা ও তার পরবর্তী মজার পরিস্থিতি বর্ণিত হয়েছে। এই গল্পটি টেনিদার অ্যাডভেঞ্চার ও হাস্যরসের একটি চমৎকার উদাহরণ। তাই আর দেরি না করে আসুন গল্পটি শোনা যাক। আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। এই গল্পের প্রত্যেকটি চরিত্রকে আমি নিজের কণ্ঠ দিয়ে জীবন্ত করার চেষ্টা করেছি। গল্পের এডিটিং এবং ডিজাইনও আমার হাতেই। আমার এই প্রচেষ্টায় কোনো ভুল হলে আমায় ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ডিলা গ্র্যান্ডি মেসোস্টোফিলিস, এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাক খ্যাক করে তেড়ে এসেছে টেনিদা। টেক কেয়ার পেলা, সাবধান করে দিচ্ছি। মেসিস্টোফিলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাঁটিতে তোর কান দুটোকে কোন নগরে পাঠিয়ে দেবো। সেই ঢাউস ঘুড়িতে ওড়বার পর থেকেই বিচ্ছিরি রকমের চোটে রয়েছেন টেনিদা। ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে। সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলেছিল ইয়া ইয়া, শুনে টেনিদা তাকে মারে আর কি। শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে, আহা খামোখা চাইতা যাও কেন, প্যান্টুলুন পইরা ইংরাজি কইতাছে। টেনিদা দাঁত খিচিয়ে বলেছিল, আহ কেন, স্বাধীন ভারতে ইংরাজি বলবার দরকারটা কি? এই জন্যই জাতিরাজ বড় দুর্দিন। শেষ কথাটা টেনিদা আমাদের পাড়ার শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে। ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন। কাউকে বলতে শুনিনি জাতিরাজ ভারী সুদিন। অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবুতে চিবুতে মোটরে গিয়ে উঠল। মরুগে, জাতির দিন যেমনই হোক, আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো। মানে আজ সন্ধেতে আমাদের বল্টুদার পিস্তুত ভাই হুলোদার বউ ভাত। বল্টুদা আমাকে খেতে বলেছে। আমি বললুম, বারে মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না? ফুর্তি? বলি, হঠাৎ এত ফুর্তিটা কিসের? আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি, 4 পয়সার ডাল মুটো না। মনে দুঃখে মরমে মরে আছি, আর তুই কুচো চিংড়ির মতো লাফাচ্ছিস। বললুম, লাফাবো না তো কি, আজ হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত? টেনিদা খানার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ বের করে বললে, তাতে তোর কি? দারুণ খ্যাট হবে সন্ধেবেলায়। হুলোদার বউ ভাতে খ্যাট? টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরোলো। মানে নেংটি ইঁদুরের কালিয়া, টিকটিকির ডালনা, আরশোলার চাটনি? কখনো না। আমি ভীষণভাবে আপত্তি করে বললুম,
লুচি, পোলাও, মাংস, চপ, ফ্রাই, দই, ক্ষীর, দরবেশ। টেনিদা প্রায় হাহাকার করে উঠল। হা হা হা, আর আর বলিসনি, আমি এক্ষুনি হার্ট ফেল করব। সকাল থেকে একটুখানি আলু কাবলি অব্দি খাইনি, আর তুই আমাকে এমন করে দাগা দিচ্ছিস। গোহত্যার পাপে পড়ে যাবি পেলা, এই বলে দিচ্ছি তোকে। শুনে আমার দুঃখ হলো। আমি চুপ করে রইলুম। তা হ্যাঁ রে, আমাকে তো বলেনি। আমি বললুম, না, বলেনি। বলছি, আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো পেট টেট ভালো নয়, বেশি খেটে একটা কেলেঙ্কারি যাতে না করিস, সেই জন্য যদি তোকে পাহারা দিতে। আমি বললুম, চালাকি চলবে না। হুলোদার বাবা ভীষণ রাগী লোক। কান পর্যন্ত গোঁফ, দুবেলা দুটো এক মনি মুজুর ভাজেন। বিনা নেমন্তন্নে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবে। টেনিদা ভারী বেজার হয়ে গেল। বলে, বা- আমি দেখেছি, যেসব বাবার বড় বড় গোঁফ থাকে, তারাই অমনি যাচ্ছে তাই হয়। বোধহয় নিজেদের বাঘসিংগি বলে ভাবে। আর যেসব বাবা গোঁফ কামায়, তাদের মেজাজ খুব মোলায়েম। দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে, খোকা, দুটো রসগোল্লা খাবে? আর গোঁফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলা গাঁটটা খায়। এই সকালবেলায় গোঁফ নিয়ে বকবকানি আমার ভালো লাগে না। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, অমনি টেনিদা বললে, ঘ্যাট তো সন্ধেবেলায়, এক্ষুনি গিয়ে কলা পাতা কাটবি নাকি? কলা পাতা কাটবো কেন? আমি কি ওদের চাকর, রামধনিয়া? আমি যাচ্ছি চুল কাটতে। বলে ডাঁটের মাথায় চলে যাচ্ছি। টেনিদা আবার পিছু ডাকলো। কোথায় চুল কাটবি? সেলুনে? চ, আমি তোর সঙ্গে যাই। আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো। আর আবার তুমি কেন? আমি চুল ছাঁটতে যাচ্ছি, তোমার যাবার কি দরকার? টেনিদা বললে, দরকার আছে বই কি, বউ ভাতের নেমন্তন্ন খাবি, যাতা করে চুল ছেটে গেলে মান থাকবে নাকি? এমন একখানা মক্কম ছাঁট লাগাবি যে লোকে দেখলেই হাঁ করে থাকবে। চল, আমি তোর চুল কাটার তদারকি করব। কথাটা আমার মনে লাগলো। সত্যি, টেনিদা একটা চৌখস লোক, 10 রকম বোঝে। আর চুপি চুপি বলতে দোষ নেই, একা সেলুনে ঢুকতে আমার কেমন গা ছমছম করে। সে যেরকম কচাকচ কাঁচি জ্বালায়, মনে হয় কখন কচাং করে একটা কানই বা কেটে দেবে। চলো তাহলে। প্রথমেই চোখে পড়ল ওং তারক ব্রহ্ম সেলুন। যেই ঢুকতে যাচ্ছি, অমনি হাঁ করে বাধা দিল টেনিদা। আহ ও, তারা খবরদার পেলা, খবরদার। ওখানে ঢুকেছিস কি মরেছিস? কেন? নাম দেখছিস না, ওং তারক ব্রহ্ম। ওখানে ঢুকলে কি হবে জানিস? সব চুলগুলো কদম ছাট করে দেবে, আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা। হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে, কিছুই বলা যায় না। ঘাবড়ে গিয়ে বললুম, না, আমি টিকি চাই না। ফ্রিতে গাঁদা ফুলও দরকার নেই। তবে চটপট চলে আয় এখান থেকে। দেখছিস না একটা হোঁতকা লোক কেমন জুলজুল করে তাকাচ্ছে? আর দেরি করলে হয়তো হাত ধরে হিড়হিড় করে ভেতর টেনে নিয়ে যাবে। তক্ষুনি পা চালিয়ে দিলুম। একটু এগোতেই বিউটি দি সেলুনিকা। একে বিউটি, তার ওপর সেলুনিকা। দেখেই আমার কেমন তাপ এসে গেল। বলতে ইচ্ছা করলো, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তারপর কি কি যেন, রাতে প্রচন্ড সূর্য টুর্য ও ও সব
না, বাহ, ওসব আর মনে পড়লো না। টেনিদা, এইখানেই ঢোকা যাক। শুনেই টেনিদা দাঁত খেঁচিয়ে উঠল। হ্যাঁ, এইখানে ঢুকবি বই কি? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস, তোর বুদ্ধি আর কত হবে? কেন, নামটা তো। হ্যাঁ, নামটাই তো। ঢুকেই দেখ না একবার, ঠিক কবিরের মতো বাবরি বানিয়ে দেবে। পেছন থেকে দেখলে মনে হবে মেম সাহেব হেঁটে যাচ্ছে। আর কেউ যদি তোকে ঠ্যাঙাতে চায় তাহলে বাবরি চেপে ধরবে। শুনেই আমার বুক দমে গেল। এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে, বাবরি পেলে কি আর রক্ষে থাকবে? কান প্লাস বাবরি, একেবারে দুদিক থেকে আক্রমণ। না না, থাকতে হবে। আমি বাঁই বাঁই করে প্রায় সিকি মাইল এগিয়ে গেলুম, আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে 3 লাফেই ধরে ফেললো আমাকে। বুঝলি পেলাপ, সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা, বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ। বুঝে সুঝে ঢুকতে না পারলেই সে বেঘরে মারা যাবি। সেই জন্যই তো তোর সঙ্গে এলুম। আর দেখলি তো, না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড় ফাঁপানো বাবরি কিংবা 1.5 হাত টিকি বেরিয়ে যেত। কিন্তু চুল তো ছাঁটতেই হবে টেনিদা, আলবাত ছাঁটতেই হবে। টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাঁটলে কি চলে? ছাঁটবার জন্যেই তো চুলের জন্ম। যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুর আছে বলেই মানুষের মুখে গোঁপ উঠেছে। তবু সংসারে এমন এক একটা পাষণ্ড লোক আছে যারা গোঁপ কামায় না আর খুরকে অপমান করে। নিশ্চয়ই হুলোদার বাবার কথা বলছে। আমার কিন্তু ওসব ভালো লাগছিল না। বলতে যাচ্ছি, গোঁপ টোপ এখন থামাও না বাপু। এমন সময় দেখি আর একটা সেলুন, সুকেশ কর্তনালয়, আবার ইংরেজি করে লেখা, দি বেস্ট হেয়ার কাটিং। টেনিদা, ওই 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 তো সেলুন। সেলুন? টেনিদা ভুরু কোঁচকালে, তারপর নাক বাঁকিয়ে পড়তে লাগলো। সুকেশ কর্তনালয়, বাপস। বাপস কেন? টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কটমট করে কিছুক্ষণ তাকালো আমার দিকে। তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা 2 টোকা মেরে বললে, গাঁটটা খেতে পারবি? আমি বিষম চমকে উঠে বললুম, মিছিমিছি আমি গাঁটটা খাবো কেন? আমার কি দরকার? গুরুজনের মুখে মুখে তর্ক করিস কেন রে? যা বলছি জবাব দে, খেতে পারবি গাঁটটা? 5, 10, 15টা। আমি তাড়াতাড়ি বললুম, একটাও না, একটাও খেতে রাজি নই। 7টা চাটি? বললুম, কি বিপদ হচ্ছে সেলুনের কথা, চাটি আসে কোত্থেকে? আসে আসে, চাটবার মৌকা পেলেই আসে। নে জবাব দে এখন, খাবি চাটি? কখনো না। না। টেনিদার গলা আরো গম্ভীর। জ্যাডাপহ শব্দের মানে জানিস? না। উড়ুম্বর? না, তাও জানি না। আমি বিব্রত হয়ে বললুম, যাচ্ছি চুল কাটাতে, তুমি কেন যে এসব ফ্যাচাং। কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জন করে উঠল, স্তব্ধ হও রেড়ে বাচাল, স্তব্ধ হও। তারপর আবার গদ্য করে বললে, জানিস কুটুমল মানে কি? বলো দেখি, মদ কুনিকা অর্থ কি? আমি কাতর হয়ে বললুম, কি যে বলছো টেনিদা, কোনো মানে হয় না। তুমি কি পাগল না পার্সে মাছ যে খামোখা এইসব বকবক করে? টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারল। ওরে গাধা, সেলুনের নাম দেখো বুঝতে পারিসনি? কর্তনালয়
তার ওপর আবার সুকেশ। ওরকম নাম কে দিতে পারে? কোনো হেড পণ্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখন সেলুন খুলেছে। যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে, আপনার শিরোরুহ কি সমূলে উৎপাটিত হবে? তুই বুঝতে পারবি না, হাঁ করে তাকিয়ে থাকবি। তখন রেগে তোকে চাটি গাঁটটা লাগিয়ে দেবে। ওরে রে, অন্ডবান সত্তর বিদ্যালয়ে গমনপূর্বক প্রথম ভাগ পাঠ করো। না না, পাঠ করো। শুনে আমার পেলাজরের পিলে তড়াক করে লাফিয়ে উঠল। তবু সাহসের ভান করে বললুম, যত সব বাজে কথা, গিয়েই দেখি না একবার। টেনিদা বললে, যা না, যেতেই তো বলছি তোকে, যা ঢুকে পড়, এক্ষুনি যা। এমন ভাবে উৎসাহ দিলে যে আর যাওয়া যায় না। আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলুম। কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা? টেনিদা চিন্তা করে করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল। আমার মনে হচ্ছে ঢোকা উচিত নয়। একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলে বা কথা ছিল, তবে চুল কাটা হবে না। আমার পেলাজরের পিলে হাহাকার করে উঠল। কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার বৌভাতে যাব কি করে? টেনিদা বললে, দাঁড়া, ভেবে দেখি, তার আগে 4টে পয়সা দে। আবার পয়সা কেন? ডালমুট খাবো, খেলে মগজ শাক হবে, তখন বুদ্ধি বাতলে দেবো। কি আর করি, দিতেই হলো 4 পয়সা। টেনিদা ওই 4 পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো। আমাকে একটু দিলে না। টেনিদা, একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয়? টেনিদার ডালমুট চিবনও বন্ধ হলো। সে কি রে, তোর ছোট কাকার সেলুন আছে নাকি? না না, সেলুন না, ছোট কাকা বলছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে, গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে। টেনিদা বিরক্ত হয়ে বললে, দূর বোকা, অফিসে কি চুল ছাঁটে? সে অন্য ছাঁটাই। কি ছাঁটাই? বোধহয় জামা কাপড় ছাঁটাই, কান্টানো হতে পারে, কি জানি, ঠিক বলতে পারবো না, তবে চুল ছাঁটে না। তাহলে আমার কুট্টি মামার ধামার মতো চুলগুলো কবে ছেটে দিত। তাই তো, মনটা দমে গেল। তবে কি করা যায়? টেনিদা ডালমুটের তলায় নুনটা চাটতে চাটতে বললে, ওই তো ওই গাছটার তলায় ইট পেতে পরামানিক বসে আছে, চল ওর কাছে চ। কিন্তু পরামানিক? আমি গজগজ করে বললুম, ওরা ভালো করে চুল কাটে না। তোকে বলেছে? টেনিদা রেগে বললে, ওই বিড়ালি বনে গেলে বাঘ হয়, বুঝলি? এখন নিতান্ত ফুটপাতে বসে আছে, তাই ওর কদর নেই। একটা সেলুন খুললেই ওর নাম হবে দি গ্রেট কাটার। চল চল। আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে, আমি আছি না তোর সঙ্গে? এমন ডিরেকশন দিয়ে দেবো, লোকে বলবে বেলা ঠিক সাহেব বাড়ির থেকে চুল ছেটে এসেছে। কোনো ভাবনা নেই, আয়। কি আর করি, পরামানিকের সামনে বসেছি ইট পেতে। টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে, দেখছে মনের মতো ছাঁট হয় কিনা। কুড়কুড় করে কাঁচি চলছে, আমিও বসে আছি নিবিষ্ট মনে। হঠাৎ টেনিদা হা হা করে উঠল। এ পরমানিক জি, ঠরো ঠরো। পরামানিক আশ্চর্য হয়ে বললে, ক্যা ভইল বা? হইল না মানে ঠিক হচ্ছে না, ऐसा নেই, ওভাবে ছাড়লে চলবে না। পরামানিক বললে, তো ক্যাসা? আমি বিরক্ত হয়ে বললুম, কেন বাগড়া দিচ্ছ টেনিদা? বেশ তো কাটছে, কাটুক না। টেনিদা দাঁত বের করে বললে, কাটুক না, যা তা করে কাটলেই হলো। এ হলো বৌভাতের ছাঁট, এর কায়দাই আলাদা। যা খুশি কেটে দেবে, আর শেষে লোকে আমারই বদনাম করবে, বলবে
ছি ছি, পটলডাঙ্গার ট্রেনিরাম কাছে থাকতেও পেলা যাচ্ছে তাই চুল ছেড়ে এসেছে রামও। পরামানিক অধৈর্য হয়ে বললে, ক্যাসা ছাড়, বলিয়ে না। বলতাই তো হ্যাঁ। টেনিদা আমার মাথায় আঙুল দেখিয়ে বলে চলল, यहाँ 2 इंची छट के देओ, यहाँ 3 इंची। আমি কাতর হয়ে বললুম, আমার কায়দার দরকার নেই টেনিদা, ও যেমন কাটছে কাটুক। শাট আপ! ছেলে মানুষ তুই, গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন? सुनो जी पौराणिक, यहाँ से 4 इंची काट दाओ, यहाँ से फिर 1 इंची, यहाँ 2 इंची घाड़ छाछ के दियो। পরামানিক এবার রেগে গেল, ऐसा नहीं होता है। जरूर होता है, तुम काटो। नहीं, वैसा कभी नहीं होता है। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, দোহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বললে, चुप रहो, चुप रहो, तुम काटो पौराणिक जी। পরামানিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন। নিজের সংকল্পে সে অটল, নেই হোতা নেই। अलबात होता। कयटा छाट देखा तुम छाटिया क्या जानता? काटो। नहीं काटेगा, बदनाम हो जाएगा हमका, ওই সব नहीं होता है। नहीं होता है, টেনিদা একেবারে চেঁচিয়ে উঠল, सब होता है। आकाशे स्पुटनिक होता है, माथा में दाग होता है, मुर्गी आज ठैंग निये चोले बेड़ाता है, काल से ठैंग प्लेट में कार्डलेट होता है, सब होता है, तुम नहीं जानता। हम नहीं जानता है। हम नहीं जानता है। টেনিদার গলার স্বর বজ্র কঠোর, আপ জানতে হ্যাঁ। পরামানিক এবার চ্যালেঞ্জ করে বসলো, जरूर जानता है। টেনিদা দারুণ উত্তেজিত, তো কাটিয়ে। পরামানিকের বলবার অপেক্ষা মাত্র, পটাং করে টেনিদা তার কাঁচি হাত থেকে কেড়ে নিল। আর আমি, বাবা রে, মা রে, পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে ওঠবার আগেই আমার চুলে টেনিদা কাঁচি চালাতে লাগলো। এই দেখো 4 इंची, এই দেখো 5 इंची, এই দেখো এই ये 3 इंची देखो। কিন্তু পরামানিক দেখবার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন। উঠে প্রাণপণে ছুট মেরেছি, তারপর তারস্বরে চেঁচাচ্ছি, মেরে ফেললো, ডাকাত, খুন। আমার পেছনে রাস্তায় লোক ছুটছে, কুকুর ছুটছে, পরামানিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা। বলছে, ধরা পেলা ধরো, একেবারে ওকে ভালো করে দেখিয়ে দিই ছাট কাকে বলে। হুলোদার বউ ভাতে সবাই পোলাও, মাংস, ফ্রাই, সন্দেশ খাচ্ছে এতক্ষণে, আর আমি একেবারে মক্ষম ছাঁট নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি। অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া উপায় ছিল না। এই ছাঁট নিয়ে কোনো মতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া চলে না। আর চাটুর্যদের রোয়াক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে, তিলক গ্যান্ডি মেসিস্টোফিলিস, ইয়াক ইয়াক। মনে হলো টেনিদারি গলা। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।